এটাই হয়, সবার জন্য নতুন ফোন, তার জন্য কিন্তু পুরাতন ফোন। আমার মামা আজকে বাংলাদেশে চলে যাচ্ছে। 20টা বছর মানে যৌবনের বসন্তগুলা 20টা বছর মালয়েশিয়াতে কাটিয়ে দিয়েছে। এইবার সহ 5 বার সে বাংলাদেশে যাচ্ছে। তার কাছ থেকে শুনবো যে সে যে বাংলাদেশে চলে যাচ্ছে তার কি অনুভূতি, তার কি মনে হয় যে বাংলাদেশে গেলে। সেই 2007 সালে তিনি মালয়েশিয়াতে আসছিল। আসার পরে তিনি এতদিন যাবৎ মালয়েশিয়াতে প্রায় এক কোম্পানিতে কাজ করতেছে। 17 বছর একটা কোম্পানিতে কাজ করতেছে। যখন সে মালয়েশিয়াতে ওই কোম্পানিতে ঢোকে তার বেতন ছিল 550 রিঙ্গিত বেসিক, আর এখন তার বেতন দাঁড়াইছে প্রায় 1800-1900 রিঙ্গিত বেসিক। যেটা যাই হোক, ধৈর্যের ফল খুবই ভালো হয়। এখনকার সময় অনেক পার্থক্য। তিনি ভালো একটা কোম্পানিতে কাজ করে, তার বস তাকে অনেক ভালোবাসে। আচ্ছা মামা, যে তুমি 19 একবারে তোমার দেশে যাইতে ইচ্ছা করে না যে একবারে আমি দেশে চলে যাব? পরে ইচ্ছা তো দেশে যা, তো যেরকম অবস্থা শুনি তো আর যাইতে মনে হয় না, বুঝছো? দেশে যা কি করবো, এই 3টি ছেলে আত্মীয়-স্বজনের জন্য মন কাঁদে না? মন কাঁদে তো, এই যে যাচ্ছি আর মনে হয় না যে আর মালয়েশিয়া আসি, কিন্তু এখন পরিস্থিতির শিকারে আসা লাগে। 3টি ছেলে মানুষ করা, তারপর আত্মীয় স্বজন সবারই টুকটাক যাই হোক দেখা লাগে। হ্যাঁ, এখন কি করবো? এখন দেশে তো আর আমার আগের মতন আর এই মাঠে খাটা সম্ভব না। হ্যাঁ, যে হয়তো আমি এখন 5 কেজি মালি এখন নিয়ে হাতে করে নিতাম, আইলে যায়। হ্যাঁ, যাই হোক, এই যে আপনারা শুনলেন যে মামার ইচ্ছা করে সারা এইবার আমার কাছে, মানে যখন আমি মামারে এয়ারপোর্টে দিতে আসতেছিলাম বিমানবন্দরে, তখন সে বারবার বলতেছিল যে আমি দেশে গেলে ইচ্ছা করে না যে মালয়েশিয়াতে ফিরে আসি। প্রত্যেকটা প্রবাসী কিন্তু এমনই, যারা কিনা দেশে চলে যায় তারা আর প্রবাসে আসতে চায় না। যাই হোক, নিয়তির সব কিছুই খেলা, এই নিয়তের খেলায় সবাই আমরা পরাজিত যারা কিনা প্রবাসে আমরা থাকি। যাই হোক, মামার জন্য দোয়া করবেন। মামার যেহেতু দীর্ঘদিন যাবৎ এই মালয়েশিয়াতে ছিল, মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে, দেখা যাক কতদিন বাংলাদেশে থাকতে পারে। 4 মাসের ছুটি নিয়ে যাচ্ছে। তার দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন ভালো থাকে। আসলে প্রত্যেকটা প্রবাসীর মনের ভিতর যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কখনোই পূরণ হয় না। দেখেন, এত বছর পরে মানে কয়েকবার দেশে গেছে, তারপরে এখনো দেশে যাচ্ছে, কত বারাংপাতি নিয়ে যাচ্ছে দেশের মানুষের জন্য। গুণের মিয়ার লেগে সব কিছু কিন্তু সবার জন্য নিয়ে যাচ্ছে, নিজের কথা একবারও চিন্তা করে না। প্রবাসীরা কখনোই নিজের কথা চিন্তা করে না। যাই হোক মামা, ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য সবসময়, এই যে সবার জন্য দেখেন, এই যে একজন প্রবাসীর এটাই হয়, সবার জন্য নতুন ফোন, তার জন্য কিন্তু পুরাতন ফোন। এটাই হচ্ছে প্রবাসী।